তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তোমার জন্য এই এডিটিং ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট। এই এডিটিং এর মাধ্যমে তোমার চ্যানেলে আগের থেকে অনেকটাই ভিউজ বেশি আসবে। চ্যানেল নেম, টেক্সট, ব্যাকগ্রাউন্ড এডিটিং, ডাবল পার্ট স্ক্রিন রেকর্ড উইথ শ্যাডো অ্যাড এডিটিং, অর্থ ড্রপ এডিটিং, সেই সাথে যে কারো ভিডিও অথবা থাম্বনেইলের ম্যাটেরিয়ালস কিভাবে খুঁজে ডাউনলোড করবা সেই টেকনিকটাও শিখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ক্যানভার ভিতর চলে আসবা, এরপর হচ্ছে এলিমেন্টসে ক্লিক করবা এন্ড এখানে একটা সার্চ বার, এখানে লিখবা ব্ল্যাক স্কোয়ার শ্যাডো। এটা লেখার পর দেখবা যে গ্রাফিক্সে অনেক শ্যাডো পাওয়া যাবা। তো তোমার যেটা ভালো লাগে ওইটা তুমি ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে উপরের কর্নারে যেই আইকনটা দেখতেছো এখানে ক্লিক করবা। এরপর ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করে ট্রান্সপারেন্ট করে এটাকে ডাউনলোড করে নিবা। শর্টের ভিতরে চলে আসবা। সবগুলো সিস্টেম কিন্তু একই, ঠিক আছে। আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি, এরপর হচ্ছে ওভারলেতে ক্লিক করে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডটাকে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমরা এটাকে ডাবল পার্ট করবো, এর জন্য আমরা ক্রপে ক্লিক করব। দেন আমরা হচ্ছে প্রথমে উপরের পার্ট বা নিচের পার্ট যেটা নিয়ে এখান থেকে নিতে পারবো। তো আমি ক্রপ করে হচ্ছে নিচের পার্টটা নিলাম, নিয়ে হচ্ছে এটাকে সেটেল করে এখানে বসিয়ে দেবে। এরপরে সেম স্ক্রিন রেকর্ডটাকে নিয়ে আসবেন, এসে আবার ক্রপ করবেন এন্ড আমরা উপরের পার্টটা এখানে রাখবো। রাখার পর আবার এটাকে হচ্ছে সেটেল করে আপনি বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আমরা যে শ্যাডোটাকে ডাউনলোড করছিলাম ওইটাকে আমরা ওভারলেতে ক্লিক করে নিয়ে আসবো এন্ড এটাকে হচ্ছে আমরা এখানে সেট করে ভালোভাবে আমাদের স্ক্রিন রেকর্ডের সাইজ অনুযায়ী এটাকে বড় ছোট করে আমরা এটাকে বসাবো। চাইলে আপনি এটাকে ক্রপ করেও সেট করতে পারেন, ঠিক আছে। আপনার যেভাবে ভালো হয় আপনি ওইভাবেই করতে পারবেন। দুইটাতে আপনি একই নিয়মে কিন্তু শ্যাডোটা অ্যাড করে নেবেন। পিক্সেল ল্যাবে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিছি। এই ম্যাটেরিয়ালসগুলো তোমরা আমার হোয়াটসঅ্যাপে যদি আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে দিয়ে দিব, যা যা এই এডিটিংয়ের ভিতর দেখানো হয়েছে। এটাকে 3D রোটেটে হচ্ছে এটাকে আমরা একটু ঠিকমতো আমাদের পছন্দ অনুযায়ী বসিয়ে নেব। দেন এরপর হচ্ছে আমরা এটাকে একসাথ করে দেব, দুইটা লেয়ারকে এখান থেকে হচ্ছে একসাথ করে দেব এই জায়গায় ক্লিক করে। এই অবস্থায় আপনি এই ফটোটাকে একবার সেভ করে নেবেন। এরপরে এটাকে হচ্ছে ক্রপ করে একদম গর্ত মাঝখান বরাবর হচ্ছে আমরা ক্রপ করব। ক্রপ করে যে নিচের লেয়ারটা থাকবে ওইটাকে আমরা আবার সেভ করে নেব। ক্রপ করার পর ট্রান্সপারেন্ট করে নেবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ার থাকে, দেন সেভ করে নেবেন। এরপর ক্যাপকাটের ভিতর চলে আসবেন, এখানে হচ্ছে প্রথম যে ফটোটা ডাউনলোড করছেন এটাকে আপলোড করে দিবেন অ্যান্ড এটাকে হচ্ছে লেয়ারটাকে টেনে বড় করে নেবেন। এরপর হচ্ছে যেই অর্ধেক যে ফটোটা ছিল ওইটাকে এনে এখানে লেয়ারে ক্লিক করে এটাকে হচ্ছে ঠিক মতো আপনি বসিয়ে নেবেন। দেন আবার হচ্ছে আপনি আপনার যেই ইয়েটা আছে এটা হচ্ছে স্টেক ফটো, আমি এটা পিক্সেল ল্যাবে বানাইছিলাম। তো এটাকে হচ্ছে নিয়ে আসবো, আপনি যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো আমি এটাকে হচ্ছে সেটেল করে এখানে এটাকে কি ফ্রেম দিয়ে হচ্ছে অ্যানিমেশন দিব। তো এখানে ফার্স্ট অফ অল একটা কি ফ্রেম দিব, এরপর হচ্ছে আমরা এটাকে একদম এদিকে হাইড করে দিব যাতে এটা দেখা না যায়। ফার্স্টের কি ফ্রেমের একটু আগে আবার একটা কি ফ্রেম দিয়ে এটা হচ্ছে আমরা এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। সেম একই নিয়মে দুইটা ইয়েকে হচ্ছে আমি এভাবে হচ্ছে কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন দিয়ে দিলাম। এরপর ওভারলেতে ক্লিক করে আমরা যেই জিনিসটাকে হচ্ছে গর্ত থেকে বের করবো ওইটাকে নিয়ে আসবো অ্যান্ড এটাকে হচ্ছে একবারে ছোট করে দিব। দিয়ে হচ্ছে আমরা ফার্স্টে একটা কি ফ্রেম দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে লেয়ারে চলে যাব, লেয়ারে চলে সেটাকে আমরা 1 করে দিব যাতে আমাদের ইয়েটার ভিতরে একদম হাইট হয়ে যায়। 1 করে দেওয়ার পর আমরা ফার্স্ট কি ফ্রেমের একটু আগে এসে এটাকে হচ্ছে বের করব গর্তটা থেকে। দেন আবার আরেকটি কি ফ্রেম দিব, দিয়ে হচ্ছে এটাকে একটু বড় করে নিব, এভাবে বড় করে নিব। দেন এরপর আরেকটা কি ফ্রেম দিয়ে ওটাকে হচ্ছে আমরা একবারে সাইডে নিয়ে যাব, ঠিক আছে। মানে ওইটার পিছনে নিয়ে যাব ছোট কইরা, একবার এটার পিছনে নিয়ে আপনি এটাকে ছোট করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটা রেডি হয়ে যাবে।
প্রতিটা জিনিসকে হচ্ছে এভাবে আপনি একই নিয়মে বের করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এডিটিং শেষ হলে আপনি আপনার ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাবের ভিতরে এসে আমরা এখানে টেক্সটে ক্লিক করে আমাদের চ্যানেলের নেমটা কয়েকবার লিখে দেব। আমি যেভাবে লিখি আপনিও সেম একই নিয়মে লিখবেন। এইভাবে লেখার পর হচ্ছে ওকে দিয়ে দিবেন। দেন এটাকে হচ্ছে ছোট করবেন আর এইভাবে হচ্ছে এই লেয়ারটা ধরে টানবেন। ঠিক আছে, একটা লাইনে করে নেবেন এটাকে। এরপর এটাতে আপনি যেরকম কালার আপনার পছন্দ হয় বা শ্যাডো আপনার পছন্দ হয় যেটা অ্যাড করতে চান করে নেবেন। তো আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি ওটা করে নিতেছি। স্টকে গিয়ে হচ্ছে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড টেক্সটের যে কালারটা আছে ওইটা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিব। এই টেক্সটটাকে হচ্ছে কপি করে করে আপনারা কয়েকটা লেয়ার হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে বসিয়ে দিবেন। যেমন আমি যেভাবে বসাচ্ছি ঠিক এভাবে হচ্ছে একদম পুরো স্ক্রিনটাতে এভাবে বসিয়ে নেবেন। এটা বসানো হয়ে গেলে আপনি ট্রান্সপারেন্ট করে এটাকে হচ্ছে ডাউনলোড করে নেবেন। এর বেশি আর এখানে কোনো কাজ নেই। ক্যাপকাটে চলে আসবেন, এখানে একটা ভিডিও আপনি যে ভিডিও ইউজ করতে চান এটা আপনি এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পর হচ্ছে ওভারলেতে ক্লিক করে যেই নামটা আমরা লিখছিলাম ওইটাকে আমরা নিয়ে আসবো। ওইটাকে হচ্ছে এভাবে আপনি রোটেট করে আপনার সাইজ অনুযায়ী আপনি যদি সোজা রাখতে চান তাহলে সোজা অনুযায়ী বসিয়ে নেবেন। সেট করে বসানো হয়ে গেলে আপনি এটার প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন একেবারে লাস্টে চলে আসবেন, লেয়ারটার লাস্টে চলে আসবেন এন্ড এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। অ্যাড করে হচ্ছে এটাকে এইদিকে টেনে আপনি উপরের দিকে উঠিয়ে দেবেন। সেম এক নেমটাই আবার ওভারলেতে অ্যাড করে কি ফ্রেম দিয়ে এটাকে হচ্ছে উল্টা দিকে ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটা বানানো হয়ে যাবে। এইখানে একটা হাইলাইট দেখা যাচ্ছে আর একটা একটু কম দেখা যাচ্ছে। তো এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, স্পেলিসে ক্লিক করে এখানে লাইটিংয়ে ক্লিক করে এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগে। আমাদের নেম অ্যানিমেশন রেডি, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ইউটিউবের তুমি যে কোনো একটা থাম্বনেলকে স্ক্রিনশট দিয়ে এখানে এই গুগল লেন্সে চলে আসবে, এখানে ক্লিক করে দিবা। এরপর তোমাকে গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে ফটোটা দিবা। তুমি চাইলে ক্রপ করে ঠিক এভাবে সার্চ করতে পারবা তোমার যে জিনিসটা প্রয়োজন। তো গুগল তোমাকে একদম নিচে কিন্তু ওই জিনিসটাই হচ্ছে সাজেস্ট করবে, একদম সেম জিনিসটা বা ওই রিলেটেড যা যা আছে। কংগ্রাচুলেশনস, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।